সম্পত্তি দিছে। আমি যতই দান করি না কেন আমার ধন সম্পত্তি কমবে না। আমি আমার সব ধন সম্পত্তি গরিবদের দান করে দিব, আমার ধন সম্পত্তি কমবে না। ম্যাডাম টাকা? কি বললেন বাবা? টাকা? মাত্রই তো আমি আপনাকে 1 কৌটো ভরে চাল দিলাম, এখন আবার আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আহা, আপনারা ফকির বাবারা না কখন যে কি করেন, কখন যে কি বলেন না, বোঝা বড়ই দায়। আমি আপনাকে 1 কৌটো চাল দিছি, আপনি সেটা নিয়ে খুশি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, তা না করে আপনি আমার কাছ থেকে টাকা চাচ্ছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি যে আপনার সামনে জোরে জোরে বললাম আমার অনেক ধন সম্পত্তি আছে, হ্যাঁ এটা অবশ্যই সত্যি কথাই। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পত্তি দিছে, আমি যতই দান করি না কেন আমার ধন সম্পত্তি কমবে না। তাই বলে কি আপনি আমার কাছে টাকা চাইবেন? আমি আপনাকে যে চাল দিছি সেইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, খুশি হবেন, আমার জন্য দোয়া করে আপনি চলে যাবেন। আর সেইটা না করে আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? বাবা আপনিও না, আচ্ছা আপনি জানতো। না মা, আমি বলতে চাইছিলাম। আহা ফকির বাবা, আপনি আমাকে কি বলবেন আর আমি কি বুঝবো? আমি আপনাকে 1 কৌটা ভর্তি চাল দিলাম, অন্য কারো বাসায় গেলে অন্য কেউ তো আপনাকে এই কটা চাল দিত, আর সেই জায়গায় আমি আপনাকে এতগুলো চাল দিলাম, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, সেটা না করে আপনি আমার কাছে টাকা চাচ্ছেন। বলেন তো বাবা, এটা কিন্তু আপনি একদমই ঠিক করেন নাই, আপনি কিন্তু এটা অনেক বড় ভুল করছেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি। আর বাবা আর একটা কথা, আপনি হচ্ছেন ফকির বাবা, মানুষের বাসায় বাসায় যাবেন, মানুষ আপনাকে যে যা পারে সাহায্য করবে, আর সেইটা নিয়ে আপনি খুশি থাকবেন, আপনি দোয়া করবেন। আর তা না করে আপনি বারবার আমার কাছ থেকে টাকা চাচ্ছেন। আল্লাহ আমার ধন সম্পত্তি অনেক দিছে, এই জন্য আমি চিল্লাই চিল্লাই সবাইকে বলি যে আল্লাহ আমার ধন সম্পত্তি অনেক দিছে, আমি যতই দান করি না কেন আমার ধন সম্পত্তি কমবে না। সেই জন্য কি আপনার মধ্যে লোভ কাজ করবে? ও আচ্ছা, আপনার লোভের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন, তাই না? এবার বুঝতে পারছি। না মা, আমি আসলে ফকির, কিন্তু আমি মানুষের বাড়িতে বাড়িতে যাই। আরে বাবা, আপনি যে কি করতেছেন না কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সাহায্য করছি, এখন আমি চলে যাব, আপনি খুশি হয়ে আমাকে দোয়া দিয়ে আপনিও চলে যাবেন, আমার অনেক কাজ আছে। এইটা না করে আপনি তখন থেকে আমার সাথে কথা বলেই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন। বলেন তো বাবা, এটা কি আপনি ঠিক করতেছেন? আপনি একজন ফকির বাবা, আপনি মানুষের বাসায় যাবেন, মানুষ আপনাকে যে যা পারে সাহায্য করবে, সেটা নিয়ে আপনি খুশি হয়ে দোয়া করে চলে যাবেন। আপনি তা না করে বারবার শুধু কথাই বলতেছেন, কথাই বলতেছেন। শোনেন না, অন্য কারো বাসায় গেলে আপনাকে 2 মুঠো চাল দিত, সেই জায়গায় আমি আপনাকে 1 বালতি চাল দিছি। আপনার কি খুশি হওয়ার কথা না? আপনি কি আমাকে দোয়া করবেন এই কথা না? সেটা না করে আপনি কি করতেছেন? বারবার শুধু আমার সাথে তর্ক করতেছেন। বলেন তো বাবা, এটা কি আপনি ঠিক করতেছেন? না মা, আসলে আমি তোমাকে দোয়া করবো সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু মা, আমি তো গরিব মানুষ, তুমি দান করেছো, ঠিক আছে আমি দোয়া করব, কিন্তু মা তুমি যেটা দিয়েছো এটা তো। আরে বাবা, আপনি কি বলবেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি আপনাকে যা দিছি, যে চাল দিছি সেই চাল আপনার হয় নাই, তাই না? এখন আপনি চাচ্ছেন আমি আপনাকে আর কিছু বাড়িয়ে দেই, আপনাকে টাকা পয়সা দেই। বাবা, আপনি হচ্ছেন বাবা মানুষ, আপনার মুখে কি এই সমস্ত জিনিস শোভা পায়? আপনি বলেন তো। আমি আপনাকে খুশি হয়ে যা দিছি সেটার জন্য বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করে চলে যাবেন, সেইটা না করে আপনি আমাকে বলতেছেন যে আমি আপনাকে আরো টাকা পয়সা দিব। বাবা, আমার ধন সম্পত্তি আছে বলেই কি আপনি আমাকে যা চাইবেন আমার কাছ থেকে আমি কি তাই দিব নাকি? আমি আপনাকে যা দিছি সেইটা নিয়েই কি আপনার সন্তুষ্ট থাকার কথা না বাবা? এইটা নিয়েই তো আপনার খুশি থাকার কথা, কিন্তু আপনি সেইটা না করে আপনি শুধু বারবার আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে তর্ক করতেছেন। বলেন তো বাবা, এইটা কি আপনি ঠিক করতেছেন? এটা কি ঠিক হইতেছে আপনার? বলেন। না না বাবা, আপনার মুখে কিন্তু এই সমস্ত জিনিস শোভা পায় না। আপনি হচ্ছেন ফকির বাবা, আপনি হচ্ছেন দয়ালু মনের মানুষ হবেন, আপনি মানুষের জন্য দোয়া করবেন, সেইটা না করে আপনি কি করতেছেন বলেন তো বাবা, এটা কি ঠিক হইতেছে? বলেন। না মা, আমার ভিতরে কোনো লোভ কাজ করে না মা, আসলে আমার লোভ বলতে কোনো কিছুই নাই। কিন্তু মা তুমি যেটা দিয়েছো এটা তো আসলে আমি নিতে পারবো না মা। আরে বাবা, আপনি এসব কি বলতেছেন? আপনারে আমি যেটা দিছি সেটা আবার আমি ফিরাই নিব? না না বাবা, এটা কিন্তু আপনি একদমই ঠিক হইতেছেন না। আমি আপনারে সাহায্য করছি, চাল দিছি এতগুলো পণ্যের আশায়, এখন কি আপনার কাছ থেকে আমি এই চালগুলো আবার ফেরত নিয়ে আমি কি পাপের ভাগীদার হব? না না, আমি কিন্তু একদমই পাপের ভাগীদার হতে পারবো না। আমি মানুষকে সাহায্য করি, সাহায্য করতে ভালোবাসি, বিনিময়ে আল্লাহ আমারে সওয়াব দেয়। আর আপনি বলতেছেন আমি সাহায্য করা চাল আবার আমি আবার ফিরাই নিব? না না বাবা,
আমি এত বড় পাপের ভাগীদার হতে পারবো না। আর সব থেকে বড় কথা, আল্লাহ তো আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব দেয় নাই। আপনি আল্লাহর কাছে বরঞ্চ আমার জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমার আরো ধন সম্পত্তি বাড়ায় দেয়, আমার যেন আরো টাকা পয়সা হয়। আপনি এই দোয়া করতে পারেন। আপনি সেইটা না করে আপনি বলতেছেন আমি আপনাকে যা দিছি সেটা আবার ফিরাই নিমু। বাবা, এইটা কিন্তু আপনি একদমই ঠিক বলেন নাই, এটা কিন্তু আপনি সম্পূর্ণ ভুল বলছেন, এটা কিন্তু আপনার একদমই ঠিক হয় নাই। আমি কত আশা করে আপনাকে চাল দিছি, আপনি সেইটা নিবেন, আমাকে দোয়া করবেন, সেইটা না করে আপনি আমাকে বলতেছেন আমি যেন চালটা ফিরাই নিই। বাবা, আমি কি ফিরাই নেওয়ার জন্য আপনাকে এতগুলো চাল দিছি বলেন? আপনি আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দোয়া না করেন তাতেও আমার কোনো সমস্যা নাই। যদি আপনার মন চায় আপনি আমার জন্য দোয়া করেন, আর যদি মন না চায় তাহলেও কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা দিছি আপনি সেটা নিয়ে চলে যান। যান তো বাবা, যান, আমার অনেক কাজ আছে। না না মা, তুই যা দিয়েছিস এটা আমি নিতে পারবো না, তোটা তুই নিয়ে যা মা। আরে বাবা, আপনি যান না, কি করতেছেন বলেন তো? আমি আপনাকে আর কোনো কিছু দিতে পারবো না। আমি আপনাকে যেটা দিছি আপনি সেটা নিয়ে খুশি থাকেন তো যান। আমি কিন্তু মা সত্যি সত্যি কিন্তু নিয়ে চলে যাব। আপনি সত্যি সত্যি নিয়ে চলে যাবেন সেইটাই তো আমি আপনাকে বলতেছি। আমার এত কথা বলতে ভালো লাগতেছে না, সেই কখন থেকে আমি আপনার সাথে কথা বলতেছি। আমি তো বারবার আপনাকে বলতেছি আমি আপনাকে যেটা দান করছি সেটা আমার মন থেকে দান করছি, আপনি সেটা নিয়ে চলে যান না বাবা। সেটা না করে আপনি বারবার আমাকে বলতেছেন, আপনি একবার বলতেছেন টাকা লাগবে, আবার বলতেছেন আরও নাকি এইগুলাই নাকি হয় না, আপনাকে আরও চাল দিতে হবে। বাবা, আপনি যান তো যান। মা তুই কিন্তু ভুল করতেছিস, তুই যা দিয়েছিস আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে চলে যাব মা। আচ্ছা ঠিক আছে, আপনাকে হাত জোর করতেছি বাবা, এবার যান না, যান। আপনার যদি মন চায় আপনি আমার দোয়া দিবেন তাহলে দোয়া দিয়ে যান, আর যদি দোয়া দিতে না মন চায় তাহলে দিয়েন না, যান আপনি। না মা, আমি তোকে মন থেকে দোয়া দিচ্ছি, আল্লাহ যেন তোকে টাকা পয়সা যেন সব কিছু বাড়িয়ে দেয়। এই দোয়া যেন সারা জীবন আমি তোকে করে যাব, আর এই দোয়া যেন কবুল হয়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোর মতো মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে থাকুক। আচ্ছা মা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। এই ফকির বাবাটাও না কি যে করে কিছুই বুঝি না। এই বাবাদের আমি কোনো মতে গতিই বুঝি না। আমি বারবার বলতেছি আমি আপনাকে এতগুলো চাল দিলাম, সেইটাতে উনি খুশি না হয়ে উনি আমার কাছে উল্টা ওরা এতগুলো টাকা চাচ্ছে। বুঝি না বাবা ব্যাপার স্যাপার। এই দাও, কি ব্যাপার? তুমি ওই ভিক্ষুকটাকে 1 কৌটা ভর্তি টাকা দিলে কেন? আরে তুমি কি বলতেছো? ভিক্ষুকরে টাকা দিছি মানে? আরে আমি তো 1 কৌটা ভর্তি চাল দিছি, টাকা কেন দিব? ও আচ্ছা, তার মানে তুমি এখন আমাকে বোঝাতে চাচ্ছ যে তুমি রান্নাঘর থেকে টাকা না চাউল আনছো, রাইট? মানলাম। তাহলে রান্নাঘরের ভিতরে যে কৌটার ভিতরে আমি 3 লক্ষ টাকা রাখছিলাম, টাকাটা কই? রান্নাঘরে সব কিছু আছে, শুধুমাত্র টাকাটাই নেই, টাকাটা কই গেছে? আরে কাবির, তুমি এসব কি শুরু করছো বলো তো? রান্নাঘরে টাকা ছিল, টাকা কোথায় গেছে সেটা আমি কিভাবে বলবো? সেটা তুমি খুব ভালো করে জানো। আর তুমি দেখতে পাচ্ছ না, এটা তো চালের কোটা, আর আমি এই কোটা ভর্তি ফকির বাবাকে এসে চাল দিছি, আর তুমি আমাকে বলতেছো টাকা টাকা। আমি টাকা কেন দিব বলো তো? তুমি রান্নাঘরে কোথায় টাকাটা রাখছো সেটা খুঁজে দেখো না। দেখো কাবির, নিশ্চয়ই তোমার কোথাও মিস্টেক হচ্ছে। মিস্টেক? মাই মিস্টেক? হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে আমার কোথাও ভুল হচ্ছে। ফাইন, আমার যেহেতু ভুল হচ্ছে তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করি। তার থেকে বড় কথা, ওই ভিক্ষুকটা না এখন বেশি দূরে যেতে পারেনি। আমি ভিক্ষুকটার কাছে এখন যাই, গিয়ে ভিক্ষুকটার কাছে সমস্ত টাকা নিয়ে আসি, তারপর সব বিষয়টা ক্লিয়ার হোক নাকি? আমি যাই। আর দাঁড়াও না। হ্যাঁ, তুমি যেটা দেখেছো সেটা সত্যি, আমি ভিক্ষুককে টাকা দিছি, আর ওই ভিক্ষুকের টাকা না অনেক প্রয়োজন ছিল, তোমার থেকে বেশিও ওনার টাকা প্রয়োজন ছিল, এই জন্যই আমি টাকা দিছি। বিশ্বাস করো কাবির, আমি না কোনো খারাপ উদ্দেশ্যে টাকা দেই নাই। আমি যেটা করছি সেটা তার ভালোর জন্যই করছি, তার ভালোর জন্যই আমি টাকাটা দিছি। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি শোনো। কি বলো ময়নার মা? আমার ময়না খুব অসুস্থ, ময়নার অপারেশন করতে গেলে 3 লক্ষ টাকা লাগবে। আমি এই 3 লক্ষ টাকা কোথায় পাবো ময়নার মা? আর তুমি তো জানো আমি খুব গরিব মানুষ, আমি ভিক্ষে করে খাই, ভিক্ষে করে আমি আমার সংসারটাকে চালাই। আমি আমার মেয়েরকে কিভাবে অপারেশন করতে 3 লক্ষ টাকা দিব? ময়নার মা, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। কি? ও ও, তাড়াতাড়ি লাগবে, 2 দিনের মধ্যেই? না হলে আমি আমার ময়নারে বাঁচাইতে পারবো না। আমি এখন কি করি বুঝতে পারতেছি না ময়নার মা। আমি এখন কি করব? আমি তো করি ভিক্ষা, ভিক্ষা করে কয় টাকা আমি পাই, আমি যে কয় টাকা পাই সেই টাকা দিয়েই তো আমরা সংসারটা কোনো রকম চলে। ময়নার মা, আমি বুঝতে পারতেছি না, তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি তুমি ওই আল্লাহরে ডাকো,
ওই আল্লাহ সব কিছু করতে পারে, তাছাড়া কোনো লাইন নাই। আমি যদি আমার মেয়েটাকে যদি অপারেশন না করাইতে পারি, আমার একমাত্র মেয়ে আমার ময়না, আমার ময়নাটা আমি বাঁচাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ময়নার মা, তুমি টেনশন নিয়ে না, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। উপরে আল্লাহ তো একজন আছেন, সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আচ্ছা ময়নার মা, তাহলে আমি এখন রাখলাম। আমি এখন এতগুলো টাকা কোথায় পাই? আমার একটা মাত্র মেয়ে আমার ময়না, তারা অপারেশন করতে অনেকগুলো টাকা লাগবে। আল্লাহ তুমি সব কিছুর ব্যবস্থা আল্লাহ তুমি আমাকে করে দিও আল্লাহ। এই দুনিয়াটা তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ। আমার ময়নায় আমার একমাত্র মেয়ে, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। কিন্তু এটাও উচিত যে স্বামীকে সত্য কথা বলা। তুমি ওনাকে সাহায্য করবা, ভালো কথা, আমাকে বলতে পারতা, আমরা দুজন মিলে এক সিদ্ধান্ত নিয়ে ওনাকে সাহায্য করতাম। এরকম মিথ্যা বলার কি দরকার ছিল বলো তো নিয়া? আসলে কাবির, তুমি যেরকম সহজে বইলা দিলা না, এই বিষয়টা আসলে ওরকম সহজ ছিল না। উনি ফকির বাবা, উনি অনেক বিপদে পড়ছিল, যার কারণে হচ্ছে আমি ওনাকে সাহায্য করছি। আর তোমাকে বলার মতো এরকম সুযোগ হয়ে ওঠে নাই, এই জন্য। আচ্ছা তুমি কিছু মনে করো না, হ্যাঁ? সবই বুঝলাম, কিন্তু এই টাকাটা তুমি তো ওনাকে সরাসরি দিতে পারতে। এরকম মানে ভিক্ষা করার নাম নিয়ে এরকম আবেগ দিকে তাকিয়ে দেওয়ার কি দরকার ছিল? দেখো কাবির, আমি চাইলে পারতাম এই টাকাটা ওনাকে সরাসরি এইভাবে না দিয়ে ওনার হাতে তুলে দিতে, কিন্তু আমি সেটা কেন করি নাই জানো? উনি ফকির বাবা, ওনারা যত অভাবেই থাকুক না কেন, যত অনটনেই থাকুক না কেন, ওনারা কারো টাকার উপর লোভ করে না। ওনাকে যদি আমি এইভাবে এমনি এমনি ওনার হাতে টাকা তুলে দিতাম, তাহলে সেটা কখনোই নিত না। আজকে সকালে আমি যখন আসতেছিলাম, তখন আমি দেখলাম যে উনি ওনার মেয়ের জন্য কত কান্নাকাটি করতেছে। ওনার মেয়ে অনেক অসুস্থ, ওনার মেয়েকে যদি তাড়াতাড়ি চিকিৎসা না করায় 3 লক্ষ টাকা না জমা দিতে পারে, তাহলে ওনার মেয়েকে নাকি বাঁচানো যাবে না। এগুলো শোনার পরে না আমার খুব কষ্ট লাগছিল ওনার জন্য, ওনার মেয়ের জন্য। তখন আমার মনে হলো যে কোনোভাবেই হোক না কেন ওনাকে আমার সাহায্য করতে হবে। আর ঠিক তখনই মনে পড়লো যে তুমি তো রান্নাঘরে 3 লক্ষ টাকা রাখছিলা, আর ওনার মেয়ের অপারেশনের জন্য 3 লক্ষ টাকাই লাগবে। এই জন্য না, আমি কোনো কিছু না ভেবে, তোমাকে কিছু না জানিয়ে আমি টাকাটা ওনাকে দেওয়ার জন্য ছুটে চলে আসি। তবে আমি তো ভুল কিছু করি নাই, তাই না? এই টাকাটা তো ওনার অনেক প্রয়োজন ছিল, তোমার থেকে বেশি ওনার টাকাটা প্রয়োজন ছিল। যেখানে প্রয়োজন, যেখানে দরকার, আমি সেইখানে এই টাকাটা দিছি। প্লিজ তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ভুল বুঝো না। তার মানে তুমি ভালো একটা কাজ করছো। তবে হ্যাঁ, আজকের পর থেকে যদি এরকম কারো সাহায্য করতে ইচ্ছে হয় বা তার টাকার প্রয়োজন হয়, আমাকে আগে এসে বলবা, তারপরে আমরা দুজন মিলে মিশে সিদ্ধান্ত নিয়ে কিভাবে তাকে সাহায্য করা যায় দুজন মিলে একসঙ্গে করবো, ঠিক আছে? এরকম একা একা করতে যাবো না, কারণ এই পৃথিবীতে সব লোক তো সমান না, অনেকে প্রতারণা করে, এগুলো তুমি বুঝবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আর তোমাকে না জানাই কিছু করবো না। আমি না ভাবছিলাম আর ভয়ও পাইছিলাম যে তুমি জানতে পারলে হয়তো আমাকে বকা দিবা বা তুমি রাজি হবে না, কিন্তু এখন দেখতেছি তুমি সবার থেকে আলাদা, তুমি খুব ভালো হাজব্যান্ড। এখন থেকে আমি যাই করব না কেন তোমাকে জানিয়ে করব, যাকে সাহায্য করব বা যাই করি না কেন সব কিছু তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, যা করছো করছো, কিন্তু আজকের পর থেকে যা করবে আগে আমাকে বলবে, আমরা দুজন মিলে মিশে একসঙ্গে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। চলো।